শীত এলে আমাদের শরীরে সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায় ত্বকে। আজকের ভিডিওতে জানবো শীতে শুষ্ক ত্বকের সবচেয়ে সাধারণ 7টি সমস্যা ও তার সমাধান। আপনার ত্বক কি শুষ্ক এবং টানটান বা চুলকানি এবং ফ্ল্যাকি বোধ করছে? ঠান্ডা আবহাওয়া এখানে আপনি স্বস্তি অনুভব করতে পারেন যে আপনার গ্রীষ্মের ট্যান বিবর্ণ হয়ে গিয়েছে, কিন্তু তারপরে তাই আপনার ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা আছে। শীতের ক্ষমাহীন শুষ্ক বাতাস ও আপনার ত্বকের প্রতিরক্ষামূলক তেল ছিনিয়ে নেয় এবং শীতের কারণ হয়ে দাঁড়ায় চামড়ার সমস্যা। শুষ্ক ত্বক কি? শুষ্ক ত্বক হলো এমন ত্বক যার মধ্যে পর্যাপ্ত আর্দ্রতা থাকে না, যা নরম বোধ করে। শুষ্ক ত্বকের চিকিৎসা পরিভাষা হলো জেরোডার্মা। জেরোসিস হলো তীব্র শুষ্ক ত্বক। শুষ্ক ত্বক আপনার ত্বকের রুক্ষ দাগের মতো মনে হয়, যা খোসা ছাড়াতে পারে বা আঁশযুক্ত দেখাতে পারে। যদি আপনার ত্বক শুষ্ক থাকে তাহলে চুলকানি, প্লুরাইটিস হতে পারে বা নাও হতে পারে। তীব্র শুষ্ক ত্বক ফেটে যেতে পারে এবং রক্তপাত হতে পারে। অতিরিক্ত শুষ্ক ত্বকের কারণ কি? যখন ত্বক খুব দ্রুত জল হারিয়ে যায় তখন তা শুষ্ক হয়ে যায়। এটি অনেক কারণে ঘটতে পারে। প্রতিদিনের কাজ যেমন ডিওডোরেন্ট, সাবান এবং কঠোর পরিষ্কারক পণ্য ব্যবহার আমাদের ত্বক থেকে তেল এবং চর্বি দূর করতে পারে। দীর্ঘক্ষণ গরম জলে স্নান করলেও আপনার ত্বক শুষ্ক হতে পারে। ঠান্ডা শুষ্ক জায়গায় থাকা ত্বককেও শুষ্ক করে তোলে। যখন ত্বক ক্রমাগত জল হারাতে থাকে এবং নিজেকে সুস্থ করতে পারে না, তখন ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। বয়স, কিছু ঔষধ এবং রোগের কারণেও ত্বক অতিরিক্ত শুষ্ক হয়ে যেতে পারে। শীতকালে ত্বকের সমস্যা কেন হয়? শীতকালে কম আর্দ্রতা, ঠান্ডা তাপমাত্রা এবং কঠোর আবহাওয়ার কারণে ত্বকের রোগগুলি সাধারণ হয়ে থাকে, যা ত্বকের প্রাকৃতিক স্তরকে ক্ষতিগ্রস্ত করতে পারে। শীতকাল ত্বকের স্বাস্থ্যের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করে, কারণ গরম ঝরনা, কম সূর্যের এক্সপোজার এবং অপর্যাপ্ত হাইড্রেশন শুষ্কতা বাড়ায় এবং ত্বককে আরও বেশি সমস্যায় ফেলে। আপনার ত্বক শুষ্ক কিনা বাড়িতে কিভাবে বুঝবেন? আপনার ত্বক শুষ্ক কিনা তা জানতে খুব সহজ একটি ঘরোয়া পরীক্ষা করতে পারেন। আপনার নখ হালকাভাবে ত্বকের ওপর টেনে নিন, তবে খেয়াল রাখবেন নখ দিয়ে ত্বকের ওপর টানার সময় বেশি জোরে চাপ দেবেন না। ত্বকে নখের আঁচড় লাগানো যাবে না, কারণ এতে ইনফেকশন হতে পারে। এই পরীক্ষা হাত বা পায়ে সবচেয়ে ভালো কাজ করে, কারণ এখানে ত্বকের পৃষ্ঠ বড় থাকে। নখ টানার পর ত্বকটি খেয়াল করে দেখুন, এটি যদি খসখসে মনে হয় তবে তা শুষ্ক ত্বকের লক্ষণ। খসখসে অংশ ছোট ছোট তুষারকণা বা ধুলোর মতো দেখাতে পারে। অনেক সময় ত্বকে হালকা একটি দাগও দেখা যায়, যা দেখতে অনেকটা চকবোর্ডে আঁকা রেখার মতো লাগে। শীতে শুষ্ক ত্বকের সাধারণ 7টি সমস্যা: চ্যাপড লিপস, ঠোঁট ফাটা, ক্র্যাকড হিলস, ফাটা হিল, ড্রাই হ্যান্ড, শুকনো হাত, একজিমা, সোরিয়াসিস, উইন্টার ইচিং, চুলকানি, ড্যান্ড্রাফ, খুশকি। সাধারণত শীতে এই 7টি সমস্যাই বেশি হয়ে থাকে। কিভাবে প্রতিরোধ করবেন? শীতকালে শুষ্ক ত্বকের যত্ন নেওয়ার জন্য একটি সামঞ্জস্যপূর্ণ স্কিন কেয়ার রুটিন গ্রহণ করা এবং ত্বকের হাইড্রেশন বজায় রাখতে এবং পরিবেশগত কারণগুলির বিরুদ্ধে সুরক্ষার জন্য জীবনধারা সামঞ্জস্য করা প্রয়োজন। হাইড্রেটেড থাকুন। ভিতর থেকে হাইড্রেটেড থাকতে সারাদিন প্রচুর জল পান করুন। ক্যাফিন এবং অ্যালকোহল গ্রহণ সীমিত করুন, কারণ তারা শরীরকে ডিহাইড্রেট করতে পারে এবং শুষ্ক ত্বককে বাড়িয়ে তুলতে পারে। ভিটামিন এ, ডি, ই এবং সি এর অভাবে ত্বক শুষ্ক হতে পারে। বিশেষ করে ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হয়ে যায়। এছাড়াও ভিটামিন ডি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং এর অভাবে ত্বক ফ্যাকাশে ও শুষ্ক হতে পারে। ভিটামিন ই ত্বককে সুরক্ষা দেয় এবং এর অভাবে ত্বক নিস্তেজ ও সহজেই ক্ষতিগ্রস্ত হয়। ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে ত্বক শুষ্ক, চুলকানিযুক্ত এবং খসখসে হতে পারে। ভিটামিন ডি, এই ভিটামিনের অভাবে ত্বক আর্দ্রতা হারায় এবং শুষ্ক হয়ে যায়। ভিটামিন ই, এটি ত্বকের সুরক্ষা প্রদান করে এবং এর অভাবে ত্বক শুষ্ক ও নিস্তেজ হয়ে পড়ে। ভিটামিন সি, কোলাজেন উৎপাদনে সাহায্য করে। এর অভাবে ত্বক অনুজ্জ্বল ও শুষ্ক হতে পারে। এবার এই ভিটামিনগুলো পেতে যা খাবেন: ভিটামিন এ এর জন্য ডিম, কলিজা, গাজর, টমেটো, কুমড়ো, পেঁপে খাবেন। ভিটামিন ডি এর জন্য সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও ডিমের কুসুম, মাছ থেকে ভিটামিন ডি পাবেন। ভিটামিন ই এর জন্য
বাদাম, বীজ, সূর্যমুখী তেল, সবুজ শাকসবজি। ভিটামিন সি। ভিটামিন সি এর জন্য লেবু, কমলালেবু, আমলকি, পেয়ারা, টমেটো, ক্যাপসিকাম থেকে প্রচুর ভিটামিন সি পাবেন। যদি কেউ ওষুধের মাধ্যমে ভিটামিন এ, ডি, ই এবং সি পেতে চান, তাহলে খাওয়া যেতে পারে বেকাডেক্সামিন ক্যাপসুল। এটি একটি জনপ্রিয় মাল্টিভিটামিন। এতে ভিটামিন এ, ডি, ই, সি সবই আছে। এটি একটি মাল্টিভিটামিন ও মাল্টিমিনারেল ক্যাপসুল। সাধারণভাবে শরীরে ভিটামিন ও মিনারেলের ঘাটতি পূরণ করতে ব্যবহার করা হয়। এই ওষুধটি দিনে খাবারের পর 1 থেকে 2 বার খাওয়া যেতে পারে। সবসময় একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করা উচিত। ঠোঁট ফাটা। ঠোঁট ফাটা দূর করতে সবচেয়ে সহজ হলো দিনে 3-4 বার হালকা ময়েশ্চার লাগানো। ঘরে মধু থাকলে একটু মধু ঠোঁটে লাগান। সঙ্গে চাইলে 1 ফোঁটা ঘি মিশিয়ে নিতে পারেন। রাতে ঘুমানোর আগে নারকেল তেল বা ভেসলিন লাগালে সকালে ঠোঁট নরমই থাকে। এছাড়া নিভেয়া লিপ বাম বা হিমালয়া লিপ বাম ঠোঁটে লাগাতে পারেন। খুবই ভালো কাজ করে। কম দাম হলেও কিন্তু খুব ভালো কাজ করে। ফাটা হিল। ফাটা হিল বেদনাদায়ক। ফাটা হিল শীতকালে একটি খুব বাজে সমস্যা। এগুলো প্রায়শই শুষ্ক ত্বকের কারণে হয় এবং শুষ্ক শীতে আরো খারাপ হয়ে যায়। হাঁটতে গেলেই ব্যথা, জুতো পরলে জ্বালা আর সৌন্দর্যও নষ্ট। 1 বালতি গরম জলে একটু লবণ, 1 চামচ নারকেল তেল দিয়ে পা ভিজিয়ে রাখুন 10-15 মিনিট। এতে হিল নরম হবে। এরপর মোজা পরে নিন। বাড়ির বাইরে কোথাও গেলে অবশ্যই জুতো পরুন। এছাড়া ক্র্যাক ক্রিম বা হিমালয়া ফুট কেয়ার ক্রিম খুব ভালো কাজ করে। শুকনো হাত। শীতের দিনে হাত ধুলেই যেন আরো শুকিয়ে যায়। বিশেষ করে যারা বাসনের কাজ করেন বা বারবার স্যানিটাইজার ব্যবহার করেন। তাদের হাতে দাগ, রুক্ষভাব, এমনকি চিড় ধরে যায়। বাড়িতে দুধ থাকলে দুধের সঙ্গে 2 ফোঁটা গ্লিসারিন মিশিয়ে দিনে 1 থেকে 2 বার হাতে লাগিয়ে নিলেই হাত নরম থাকবে। আর নারকেল তেল ও অলিভ অয়েল সমান পরিমাণে মিশিয়ে হ্যান্ড অয়েল বানিয়ে নিলে এটা প্রতিদিন ব্যবহার করতে পারবেন। এছাড়া ব্যবহার করতে পারেন নিভেয়া সফট ক্রিম, ভেসলিন ইন্টেনসিভ কেয়ার অথবা সেটাফিল লোশন। এগুলো খুব ভালো কাজ করে। একজিমা। আপনারা অনেকেই শীতের সময় দেখে থাকবেন একটা জায়গায় লাল লাল দাগ, চুলকানি, চামড়া উঠছে। এটাই একজিমা। এটি শীতে বেশি হয় কারণ ত্বক অতিরিক্ত শুষ্ক বা শুকিয়ে যায়। নারকেল তেল সবচেয়ে ভালো। এটি ত্বককে শান্ত করে। এছাড়া ওটস একটু জলে ভিজিয়ে পেস্ট করে আক্রান্ত জায়গায় লাগিয়ে দিন। সাধারণ একজিমার জন্য সেটাফিল, রেস্টোরেডার্ম লোশন, ফিজিওজেল এআই, অটোপি ক্লিয়ার এই ময়েশ্চারাইজারগুলো ব্যবহার করে দেখতে পারেন। সোরিয়াসিস। অনেকের সোরিয়াসিস আছে আর শীতে এটা আরো বেড়ে যায়। কারণ স্কিন এতটাই শুকিয়ে যায় যে সোরিয়াসিসের প্যাচগুলো বেশি লাল হয় এবং খোসা বেশি পড়ে। নারকেল তেল, অ্যালোভেরা নিয়মিত লাগান। অনেককে ওটমিল বাথ খুব আরাম দেয়। ভারী ময়েশ্চার ব্যবহার করতে পারেন। ভেসলিন, সেটাফিল ময়েশ্চারাইজার এগুলোও খুব সাহায্য করে। চুলকানি। শীতের সময় স্নানের পর শরীরে খুব টান টান লাগে। এরপর শুরু হয় চুলকানি। বিশেষ করে হাত, পা ও পিঠে। কারণ শরীরের প্রোটেক্টিভ লেয়ার শুকিয়ে যায়। এ সময় চুলকানির কারণ হতে পারে 15 ml গ্লিসারিন, 15 ml গোলাপ জল ও 5 ml জল একসঙ্গে মিশিয়ে নিন। এরপর এটা পুরো শরীরে লাগিয়ে দিন। যদি চান ওটস গুঁড়ো করে 1 বালতি গরম জলে দিয়ে স্নান করলে চুলকানি কমে যায়। এছাড়া ব্যবহার করতে পারেন নিভিয়া বডি লোশন, ভেসলিন ইন্টেনসিভ কেয়ার, সেটাফিল রেস্টোরেডাম। শীতে চুলকানির জন্য খুব ভালো কাজ করে। খুশকি। শীতকালে অনেকে চুলে খুশকি বাড়তে দেখেন কারণ মাথার স্কাল্প শুকিয়ে যায় আর সঙ্গে থাকে ফাঙ্গাসের অ্যাক্টিভিটি। নারকেল তেল লাগিয়ে 30 মিনিট রেখে তারপর শ্যাম্পু করুন। চুলে একটু লেবুর রস লাগালে খুশকি কমে। অ্যালোভেরা জেল স্কাল্পে লাগিয়েও ভালো ফল পাওয়া যায়। এছাড়া সিক্লোফাইরক্স শ্যাম্পু বা স্কাল্প প্লাস খুবই কার্যকর। হেড অ্যান্ড শোল্ডার্স বাড়িতে থাকলে ব্যবহার করতে পারেন অথবা আপনারা বাড়ির কাছাকাছি যে কোনো দোকানে পেয়ে যাবেন। আমি কোনো প্রোডাক্ট বা ওষুধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। কখন একজন ডাক্তার দেখাবেন? ঘরোয়া প্রতিকার এবং ওভার দ্য কাউন্টার ময়েশ্চারাইজারগুলো আপনার লক্ষণগুলো উপশম করতে ব্যর্থ হয়। আপনার শুষ্ক ত্বক, গুরুতর এবং তীব্র চুলকানি, ব্যথা ও লালভাব হলে
ত্বকের যত্নের রুটিন এবং পরিবেশগত কারণগুলোর পরিবর্তন সত্ত্বেও শুষ্ক ত্বক বজায় থেকে গেলে, আপনার ত্বকে ফোলা, ঘা, রক্তপাত বা সংক্রমণের লক্ষণ থাকলে আপনি ত্বকের পরিবর্তন লক্ষ্য করেন, যেমন ঘন হওয়া, স্কেলিং বা বিবর্ণতা, শুষ্ক ত্বক, অন্যান্য উপসর্গ যেমন জ্বর, ক্লান্তি বা জয়েন্টে ব্যথা হলে শুষ্ক ত্বক একটি পুনরাবৃত্ত সমস্যা, বিশেষ করে নির্দিষ্ট ঋতু বা আবহাওয়ায়। এই সমস্ত লক্ষণগুলো দেখলে অবশ্যই আপনারা একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ বিরোধী।